কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের ওপর কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক, রাজনৈতিক আক্রমণ এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর হামলা করছে। এই অভিযোগ তুলে ত্রিপুরা সিপিআইএম আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে বৃহস্পতিবার ৩ ঘন্টার গণ অবস্থান পালন করে। কেরালার যে সমর্থ আছে আমাদের অর্থনৈতিক দিক থেকে সে সমর্থ নাই, কিন্তু তারপরেও বামফ্রন্ট সরকার ত্রিপুরায় কাউকে অনাহারে মধ্যে দেয়নি। এটা যখন শুরু হয়েছে আমি উল্লেখ করলাম, মনে করবেন না শুধু কেরালাতেই কাণ্ডটা করছে, অন্যান্য রাজ্যে আমাদের রাজ্যে আমাদের সরকারকে ক্ষমতাচ্যুত করবার ক্ষেত্রে এটাও তাদের একটা পাঞ্জা হিসাবে তারা ব্যবহার করছে। রাজনীতিগতভাবে আমাদের বিরুদ্ধে কিছু কথা বলতে পারবে, ওই ফন্ডা ছড়ায় এক পাগলকে পাগলামি থেকে মুক্ত করবার জন্য ঝাড়ফুঁক করে এক ভদ্রলোক ঝাড়ফুঁক করতে গিয়ে মারামারি করেছে, একজন মারা গেছে। দুটো দায়িত্ব আমাদের পার্টির নেতৃত্বের বিরুদ্ধে তৎকালীন আমাদের এমএলএ ছিলেন নবীন মোহন ত্রিপুরা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। সে কলসি মাথায় নিয়ে সারা ত্রিপুরায় ঘুরেছে, আপনাদের খেয়াল করতে পারে, কিন্তু আমরা কোনো বাধা দিইনি। আমরা শুধু এটাই বলেছি, মিথ্যা কুৎসা মামলা কোর্টে গেছে, কোর্ট বিচার করবে। কেন এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে? ওই একটা প্রশ্ন ছিল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, 18 নির্বাচন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সময় প্রতিরক্ষা মন্ত্রী, তাদের ছিল একটা অভিযোগ করতে চেয়েছিল 18 নির্বাচনে ত্রিপুরা বামফ্রন্ট সরকার দুর্নীতি করছে, কেন্দ্র টাকা দিচ্ছে, খরচ করতে পারছে না, যে টাকা খরচ হয়নি তার হিসেব দিতে পারছে না, যে টাকা খরচ হয় না সেই টাকা ফেরত দিচ্ছে না, একটি অভিযোগ তুলতে পারে না। দেশের নির্বাচনে চুপ কেন? আজকে অবস্থাটা কি? আজকে তো পত্রিকা উঠেছে সমাজ রেগার কাজ যারা করেছে পুজোর আগে মজুরি পাচ্ছে না, রেগার কর্মসূচি রূপায়ণের জন্য যে কর্মসূচির চাকরি করছে, কর্মচারীরা চাকরি করছে, তারা মজুরি পাচ্ছে না, মিড-ডে-মিল মজুরি পাচ্ছে না, অঙ্গনওয়াড়ি কর্মীরা মজুরি পাচ্ছে না, আশা কর্মীরা কাজ করছেন, এটা অনেকটা পুরো মজুরির মতো। রোগী নিয়ে গেলে একরকম, অন্তঃসত্ত্বা মাকে নিয়ে গেলে একরকম, তার জন্য যে হিসাব জমে আছে সেই টাকা তারা পাচ্ছেন না। এবিসি এই যে তীব্রতা, তাদের বিশ্বাসঘাতকতা, বর্ণচোরা, মুখে মুখে উপজাতির বন্ধু থাকছেন, সেই এবিসি তাদের হাতে, তাদের জন্য তারা সরকার চালাচ্ছেন। এখন সেই এবিসি কর্মচারী বেতন পাচ্ছে না। এগুলো তো আগরতলা থেকে প্রকাশিত হয় যে সমস্ত পত্র পত্রিকা, যাদের অধিকাংশ চোখ কান বন্ধ করে বিজেপি সরকারের গুণগান করার জন্য ব্যস্ত। এক মন্ত্রীর ছবি দিনে এক পত্রিকা 4-5 পর্যন্ত 4-5 জায়গায় ছাপছে, সেই পত্রিকাও কিন্তু এই তথ্য লুকিয়ে রাখতে পারছে। এই ধরনের পরিস্থিতি, তাহলে এই জায়গাটার